আলহামদুলিল্লাহ। সকাল, সকাল আমাদের অফিসে এসে যেহেতু আমাদের কাজ থাকে ১ম এ আমাদের অফিসে যেহেতু আজকে সপ্তাহের ১ম দিনের অফিস, তো আমাদের যে সিটিগুলা বিলি থাকে, সিটিগুলা বিলির যে এডিগুলা থাকে অর্থাৎ প্রাপ্তি স্বীকার থাকে সেগুলো আমরা চেক দিই যে কোনো প্রাপ্তি স্বীকার ফেরত আছে কিনা। যদি প্রাপ্তি স্বীকারগুলো ফেরত থাকে সেগুলাতে আমাদের অবশ্যই চেক দিয়ে আমাদের কিন্তু স্বাক্ষর করতে হবে। সকল ইডি পোস্টমাস্টার যে স্বাক্ষর করে তারপর সেই প্রাপ্তি স্বীকারগুলা আমাদের যে চিঠি রেজিস্টার জার্নাল আছে, অর্থাৎ চিঠি আসলে যেটাতে আমরা এন্ট্রি করি সেখানে কিন্তু ফেরতের ঘরে অর্থাৎ ফেরতের জায়গায় সেই প্রাপ্তি স্বীকারগুলা লিখতে হবে যে প্রাপ্তি স্বীকার এত তারিখে এডি ফেরত এই কয়টা অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারগুলা কিন্তু সুন্দর করে লিখতে হবে। তো সেগুলোর কাজ শেষ করে আমাদের কিন্তু প্রতিদিনের যে কাজ অর্থাৎ যা অ্যাকাউন্ট খাতা থেকে যে কয় টাকা আমাদের রাজস্ব বিক্রি হলো এবং কয় টাকা আমাদের ডাক টিকিট বিক্রি হলো সেগুলো হিসাব নিকাশ করে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খাতাতে সেগুলো উঠাতে হয়। সেগুলো উঠানোর পরে আমাদের যে প্রতিদিনের কাজ অর্থাৎ যে আমাদের চালান রেডি করতে হয়। চালানে আমাদের আয় ব্যয়, নগদ, রাজস্ব সবগুলা হিসাব তৈরি করে এবং যে এডি ফেরত অথবা চিঠি থাকে সেগুলা কিন্তু চালানের সাথে বেঁধে তারপর কিন্তু আমাদের ডাক তৈরি করতে হয়, অর্থাৎ বস্তার মধ্যে দিয়ে বস্তার মুখ সিল করা করে তারপর দিতে হয়। তো আমি সকাল সকাল এসে আমার যে চালান আছে চালানের কাজগুলো রেডি করতেছি, এইদিকে আমার রানার আসছিল, সে তার মতন যে চালান আছে সেই চালানগুলার যে অফিসের নামে সিল, যেহেতু আমরা একবারে অনেকগুলো অফিসের নামে সিল একবারে মেরে নেই, সে তার মতন অফিসের নামের সিলগুলো মেরে নিচ্ছে। তো যাই হোক, তো প্রতিদিন আসলে আসার পরে একটু ব্যস্ততার মধ্যে অনেক ভালোই লাগে। এইদিকে আমার রানার তার মতন করে অফিসে চালানের সিলগুলো মারতেছে আর আমি আমার মতন চালান তৈরি করতেছি। তো যাই হোক, ডাক বিভাগে যে সকল ইডি ভাইরা চাকরি করেন বা যে সকল ইডি ভাইরা আছেন, তো অবশ্যই আমাদের ভালো কিছু হবে। আসলে আমরা বারবার আন্দোলন করে আমাদের কোনো ফল পাচ্ছি না, বা আমাদের প্রথম সারির যে নেতাগুলো আছে তারা আমাদের কোনো ফলপ্রসূতি শোনাচ্ছে না। আন্দোলনের আগে যে কঠোর কর্মসূচি নিছিল, কিন্তু আন্দোলন হওয়ার পরে কোনো কর্মসূচি কিন্তু আমাদের দেয়নি। তো ইনশাআল্লাহ আমরা মহান আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখি। হয়তো মহান আল্লাহ তাআলা একদিন আমাদের মুখের দিকে তাকিয়ে হয়তো সবকিছু সহজ করে দিয়ে কিন্তু আমাদের রিজিকের একটা ভালো ব্যবস্থা করে দিবে। পাবক গ্রহণ করবে না, তো তাহলে প্রতিটা মানুষেরই কিন্তু কঠিন বিপদ শেষ কিন্তু তখন ভরসা হবে। আল্লাহ তাআলা। যখন কেউ অবশ্যই মহান আল্লাহ তাআলা তার জোনাল বান্দাকে পোস্ট অফিস কখনোই থেকে এটি ইস্যু নারাজ হয়েছে, করবেন না। হ্যাঁ, আর পাবকের ঠিকানা তো উত্তম নাই, পরিকল্পনাকারী হচ্ছে আমাদের মহান আল্লাহ তাআলা। আমাদের যেটা ভালো হবে অবশ্যই সে প্রেরকের মহান আল্লাহ ঠিকানাই তাআলা নাই, সেটা চাইবেন। পাবকের ঠিকানা আছে, তো পাবক তো যাই হোক, বাড়ির থাকে প্রতিদিনের না, এই কাজ তখন শেষ ফেরত করে দেয়। আমি আমার ডাক বেঁধে দিব। যেহেতু রানার আসছিল, তো তার মন মতন করে বা সে যেহেতু সকাল সকাল আসে একটু, বা আমাদের ডাকটা একটু সকাল সকাল পাঠাই, তো আমাদের যে হাতের কাজ থাকে সেগুলো কিন্তু সুন্দর করে বেঁধে দিতে হয়। আর যারা পোস্ট অফিসে চিঠি পাঠান, আজকে একটা চিঠি আসছে, যে চিঠিটা যে পরিচালনা করছেন শক্তিশালী আতুল সুপারকিং গ্রাম শক্তিশালী নগর বন্দর একাদশ শক্তিশালী নগর বন্দর একাদশ গ্রাম শক্তিশালী আতুল সুপারকিং শক্তিশালী আজকে একটা চিঠি আসছিল যে প্রেরকের ঠিকানা নেই, শুধু পাবকের ঠিকানা। আসলে যে সকল ইডি ভাইরা চিঠি রেজিস্ট্রি করেন অথবা চিঠি রেজিস্ট্রি করার আগে কিন্তু প্রেরক পাবকের ঠিকানা সুন্দর করে দেখে নিতে হয়। শুধু পাবকের ঠিকানা থাকলে কিন্তু হবে না, প্রেরকের ঠিকানা থাকতে হবে। যেহেতু রেজিস্ট্রিকৃত চিঠি অর্থাৎ চিঠিটা যদি ফেরত দেয়, প্রেরককে আপনি কিভাবে খুঁজবেন? প্রেরককে খুঁজে বের করে কিন্তু চিঠিটা দেওয়ার দরকার। তো সিটি রেজিস্ট্রি করার আগে অবশ্যই প্রেরকের ঠিকানা সুন্দরভাবে দেখে নেবেন, পাবকের ঠিকানা সুন্দরভাবে দেখে নেবেন। আর প্রয়োজনে মোবাইল নাম্বারটা যদি দেওয়ার কোনো অপশন থাকে, যে মোবাইল নাম্বারটা দিলে সুবিধা হয়, অবশ্যই পাবকের প্রেরকের মোবাইল নাম্বারটা চিঠির নিচে লিখে দেবেন। যেহেতু প্রেরক পাবক খুঁজে পাওয়াতে একজন ডাক পিয়নের অনেক সুযোগ বা সুবিধা হয়, এই বা সিটি চিঠিটা জুড়ে অতি তাড়াতাড়ি বিলি করা যায় মোবাইল নাম্বার থাকলে। যার কারণে অবশ্যই মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য বেশি জরুরি বর্তমানে। কারণ একজন মানুষের মোবাইলই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, বা মোবাইল দিয়েই সবসময় খোঁজ খবর নেওয়া যায়। তো যেহেতু আমি আমার অফিসে সকাল সকাল আসি, তো সকাল সকাল এসে আমি কিন্তু ডাক রেডি করে আমার যে অফিসের কাজ থাকে সেটা শেষ করে আমি আমার
ব্যবসার কাজগুলো করি, অর্থাৎ যেহেতু আমার রিসেন্টারের কাজ করি, অর্থাৎ যেহেতু আমার এই চাকরি দিয়ে পেটের ভাত হয় না, তো আমার কিন্তু অবশ্যই আমার যে সেন্টার আছে সেন্টার কাজগুলো সম্পূর্ণ শেষ করতে হয়। আর আমি কিন্তু সেন্টারে সকল রকম চাকরির আবেদন, ভিসা প্রসেসিং, জমি খারিদের আবেদন, খতিয়ান উত্তোলন, পুলিশ ক্লিয়ারেন্স সবগুলো কিন্তু অনলাইনে, অর্থাৎ অনলাইনে যাবতীয় সেবা প্রদান করে থাকি। বর্তমানে যারা বেকার আছো বা বেকার আছেন, যে সকল ছোটো ভাইরা, তাদের জন্য কম্পিউটারের প্রশিক্ষণ কিন্তু সুব্যবস্থা করে রাখছেন। এইদিকে সামনে 12 তারিখে কিন্তু আমাদের পাবনা ডিভিশনের কম্পিউটার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো মোটামুটি আমি কিছু স্টুডেন্ট দিয়েছিলাম বা আমার কিছু স্টুডেন্ট আছে, তো তাদেরকে নিয়ে ইনশাল্লাহ 12 তারিখ সম্ভবত শুক্রবার হচ্ছে, শুক্রবার দিন পরীক্ষা নিয়ে যাব। তো দেখবেন হয়তো কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর আমি সবসময় পোস্ট অফিসের ভিডিও দিই। পোস্ট অফিসের কোনো প্রশ্ন থাকলে বা পোস্ট অফিস সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন। আর বর্তমানে চিঠি রেজিস্ট্রি অবশ্যই মেশিনের দ্বারা করবেন, বারকোড সংযুক্ত করে মেশিনের দ্বারা করবেন, এবং যে চিঠি ইস্যু করলো তাকে সেই রেজিস্ট্রেশনের নাম্বারটা দিয়ে দিবেন, অর্থাৎ তার যদি মোবাইল নাম্বারটা দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। বা রেজিস্ট্রেশনের চিঠি অবশ্যই তার যে মোবাইল নাম্বারটা দিবেন, তাহলে আপনি মেশিন দ্বারা চিঠি রেজিস্ট্রি করলে কিন্তু তার মোবাইলে এসএমএস যাবে, তাহলে তার কোনো সমস্যা হলো না। পরবর্তীতে সে চেকিং করে সে দেখতে পাবে যে চিঠিটি আসলে কোথায় আসে। এখানে কিন্তু আসলে যে পোস্টমাস্টার বা পোস্টম্যান চিঠি রেজিস্ট্রি করেন, সে যদি তার মোবাইল নাম্বার এবং বারকোডে চিঠি রেজিস্ট্রি করেন, তাহলে কিন্তু